গতকাল বিকেলে গৌরনগর আরডি ব্লকের ভিডিও প্রণয় দাসের চেম্বারে কিছু লোক ঢুকে তাকে অশ্লীল গালিগালাজ এবং মানহানির চেষ্টা করে বলে অভিযোগ। অভিযুক্তদের বাড়ি গৌরনগর আরডি ব্লকের ফুলবাড়ি কান্দিগ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, তারা প্রায় সময়ই সরকারি কাজে বিভিন্ন পঞ্চায়েতে কাজ করতে বাধা সৃষ্টি করে। এদিনের এই ঘটনার পর ব্লক অফিসের কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাধ্য হয়ে বিডিও প্রণয় দাস আজ সকালে কৈলাসহর থানায় তাদের নামে মামলা দায়ের করেন। যেহেতু গৌরনগর পঞ্চায়েত সমিতি কংগ্রেস পরিচালনা করে, তাই ভিডিওর উপর আক্রমণের চেষ্টার খবর পেয়ে আজ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য, কংগ্রেস কর্মী সমিতির সদস্যরা একত্রিত হয়ে ভিডিওর পাশে দাঁড়ান। অন্যদিকে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই ঘটনা নতুন নয়, এর আগে তারা অনেকবার ব্লক অফিসে এসে কর্মচারীদের আক্রমণ করেছে। বেশ কয়েকজনের নামে মামলা চলছে। তিনি বলেন, পুলিশকে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, না হলে আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। গণতান্ত্রিক উপায়ে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করব। গতকালের ঘটনার পরে আজকে কিন্তু শয়ে শয়ে কংগ্রেস কর্মী, সমর্থক যুব কংগ্রেস কর্মীরা আজকে যুব কংগ্রেস নেতৃবৃন্দের নেতৃত্বে ব্লক অফিসে কিন্তু এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ সংগঠিত হয় এবং এখানে বিডিওর কাছে ওনারা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করে বলেছেন যে এখানে শাসক দলের যারা নেতারা আছেন, বিশেষ করে ব্লক এলাকার আওতাধীন গ্রাম পঞ্চায়েতগুলোতে, আপনারা নির্দেশ দেন যে এমজিএম রেখার কাজ না করিয়ে তাদের পেমেন্ট দিতে, ডিমান্ড না করিয়েও পেমেন্ট দিতে। যদি আপনি লিখিতভাবে আপনার আরপিএম বা সেক্রেটারি নির্দেশ দেন,